বউয়ের সাথে ঝগড়া করে রাগ করে শুয়ে পড়েছি পাশ ফিরে। বউ আগুন সুন্দরী হলে কি হবে? ঝগড়াও করে এমনভাবে যেন আগুনে ঝলসে যেতে হয়। অবশ্য ঝগড়ার সময় ওর চোখ মুখ দেখে মাঝে মাঝে গলে যাই। লাল টমেটোর মতো নাকটা তো খেয়ে ফেলতে ইচ্ছে করে। এদিকে নিজের ইগোও ত্যাগ করা যায় না, তাই রাগ করার ভান করে পড়ে রইলাম। প্রতিবার ঝগড়াঝাটি শেষ অবধি আমাকেই মিটিয়ে নিতে হয়, বউয়ের রাগ ভাঙাতে হয়। কিন্তু আজ শোয়ার কিছুক্ষণ পর দেখলাম উল্টো গঙ্গা বইছে। বউ পাশে এসে গা ঘেঁষে শুয়ে পড়ল, পেছন থেকে জড়িয়ে ধরল আমায়। এমন অভিজ্ঞতা আগে হয়নি। আহা, কি ভালোই না লাগছে। তার মান ভাঙাতে গেলে যেমন ভাব ধরে থাকে, ভাবলাম আমিও আজ একটু ভাব ধরে থাকব। সে না হয় একটু রংঢং করুক, সবসময় আমিই কেন করব? বউ আমার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, শোনো না, বলো। আজকে আমার একটু চাই। মনে মনে উৎফুল্ল হয়ে উঠতে উঠতে ভাইরে গলায় ঠান্ডা ভাব বজায় রেখে বললাম, কি চাই? উফ, বুঝতে পারছ না? না বললে বুঝব কেমন করে? কি চাই তোমার? সে আমার পিঠে নাক ঘষতে ঘষতে বলল, তোমার মুন্ডু চাই। আমার মুন্ডু দিয়ে কি করবে? খাবো। ও আচ্ছা, তুমি এত খারাপ, একটু এইদিক ঘোরো, নয়তো ঘাড় ভেঙে রক্ত খাবো। পারলে খাও। সে আর কিছু না বলে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘাড়ে চুমু খেল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। পাশ ফিরে তাকে জড়িয়ে ধরতে যাব, এমন সময় মনে পড়ে আমি বিবাহিত নই। তার চেয়েও বড় কথা, আমি একটা ছেলেদের হস্টেলে থাকি। এর চেয়েও বড় কথা, আমি একা শুয়েছি। শোবার আগে দরজা বন্ধ করে এসেছি ভালো করে। এইসব ভাবনার মধ্যেই আস্তে আস্তে অনুভব করলাম আমার শরীরের সাথে জড়িয়ে থাকা শরীরটা এখন আর নেই। কে ছিল এখানে? মন্ত্র যা পারতাম পড়তে পড়তে কাঁপা শরীরে পেছন ফিরলাম। বুকটা ধক করে উঠল। ওপাশ ফিরে এক নারী শুয়ে আছে। চিৎকার দিয়ে উঠে বসলাম। শরীর ঘেমে গেছে, প্রচণ্ড পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে। কি হয়েছে তোমার? কি হয়েছে? দুঃস্বপ্ন দেখেছ? বলতে বলতে মেয়েটা আমার হাত চেপে ধরল। ওর দিকে চাইলাম, চিনতে পারলাম ও আমার বউ মৃন্ময়ী। আমি ফ্যাল করে তাকিয়ে আছি দেখে মৃন্ময়ী বলল, আমার ভুলে গিয়েছ? বিয়ে করেছ যে? আমার কি দোষ বলো? ২৭টা বছর ব্যাচেলর ছিলাম। মানুষ মাত্রই ভুল হয়। সংগ্রহীত।